জাকাতের হিসাব রমজানের সাথে সম্পর্ক না। এরপরে অনেকে রমজানটা গণনা করে রাখে সহজের জন্য, কিন্তু জাকাতের মূল নিয়ম হলো বছর অতিবাহিত যখনই হবে তখন জাকাত ফরজ। তো সেটা তো রমজান মাসে হওয়ার শর্ত না। কারো কাছে জাকাত যোগ্য সম্পদ আছে, সেই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে যেই মাস, মনে করেন রজব মাস, জাকাতের হিসাব করতে হয় চান্দ্র মাস হিসাবে। তো রজব মাসে কারো এক বছর হয়েছে, কারো শাবান মাসে এক বছর হয়েছে, কারো জিলহজ মাসে এক বছর হয়েছে, কারো জিলকদ মাসে এক বছর হয়েছে। তো এটার সম্পর্ক হলো বছর গণনার সাথে, রমজানের সাথে না। তো এরপরেও অনেকে রমজানের 2-3 মাস পরে জাকাত ফরজ হয় অনেকের উপরে, তারপরেও তারা কি করে রমজানই দিয়ে দেয় হিসাবটা ধরে রাখার জন্য। তো এই জন্য রমজানে জাকাতের আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। নামাজ পড়া, যাকাত দেওয়া, রাসূলের আনুগত্য করা আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণ। যত জায়গায় নামাজ, সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলছে। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। এই জন্য শারীরিক আর্থিক 2 ইবাদতের কথা আল্লাহ জায়গায় জায়গায় আলোচনা করছেন। নামাজ কায়েম করার হুকুম যেমন আল্লাহ করেছেন, সম্পদশালীদেরকে যাকাত আদায় করার হুকুমও আল্লাহ করেছেন, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যোগ্য সম্পদ থাকলে তার উপর যাকাতও ফরজ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন ঘোষণা ছিল, সহিহ বুখারীর বর্ণনা 1399 নম্বর হাদিস, 1399। এই হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যারা নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে। এর মানে যারা নামাজ পড়াটাকে ফরজ মনে করে, কিন্তু ওই তারা আবার যাকাত দিবে যে এটাকে ফরজ মনে যারা না করে, যাকাত ফরজ হওয়ার পরেও সে এটাকে ফরজ যদি মনে না করে, এর মানে সে নামাজকে ফরজ মনে করতেছে, কিন্তু যাকাত ফরজ এটাকে ফরজ মনে করতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ ফরজ, যাকাতও ফরজ, এর মধ্যে যে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে লড়াই করব, লড়াই অব্যাহত রাখবো। উনি সবচেয়ে নরম সাহাবী, পৃথিবীর সবচেয়ে নরম উম্মত, নরম সাহাবী, কিন্তু ইসলাম বিধানের ক্ষেত্রে, ফরজ বিধানের ক্ষেত্রে কত কঠোর হুঁশিয়ারি, তার কি কঠিন বাণী উচ্চারণ করলেন। অনেক সময় অনেকে বলে যে অমুকের আরেকটু উদার হওয়া দরকার। কি হওয়া দরকার? উদারতা মানে কি? উদারতা মানে যাকাত না দেওয়া। উদারতা মানে রোজা না রাখা। যে হুজুর এত কিছু বলা লাগে যে রোজা না রাখে মানে এটা উদার। আরেকটু উদার হওয়া দরকার। ইসলামের 12টা বাজাবে আর আপনি খালি বলবেন যে না না ঠিক আছে। উদারতা মানে তো এই না যে আপনি ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করছে আর আপনি এটারে খুব সুন্দরভাবে দেখতেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে নরম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা, সবচেয়ে দয়ালু উম্মত হলো আবু বকর সিদ্দিক। তো তিনি কি উচ্চারণ করছে?
যে নামাজের মাঝে আর যাকাতের মাঝে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই লড়াই চালাতে থাকবো, আমি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি উদার কম তো ওনার চেয়ে বড় উদার, উনি কি কথা বলতেছেন এখানে? সবচেয়ে দয়ালু উম্মত তিনি বলতেছে ফরজ বিধান তুমি অস্বীকার করবা, তোমার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এরপর তিনি বলেন ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকা কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায়, যা সে রাসূলের যুগে যাকাত দিত, নবীর যুগে যে ব্যক্তি যাকাত দিত, ওই ব্যক্তি যদি আমি আবু বকরের জামানায় একটা মেষ শাবক যাকাত দিতে অস্বীকার করে, ঐতিহাসিকগণ আরো লিখছেন যাকাত দেওয়ার সময় যে রশি দিত এটা দিতেও যদি অস্বীকার করে, লাকাতালতুহু আলা মানইহা, আমি সামান্য একটা মেষ শাবক না দেওয়ার কারণেও আল্লাহর কসম তার বিরুদ্ধে আমি লড়াই করব। এই জন্য এই হাদিস থেকে যাকাতের গুরুত্ব স্পষ্টভাবে বুঝে আসে। যাকাত যোগ্য সম্পদ আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা যেন যাকাত যথা নিয়মে আদায় করতে পারি, অতীতে বকেয়া যাকাত গুলাও যেন আমরা আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1397 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে জান্নাতে প্রবেশ করব। এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমি করলে জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। তো এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, যারে নবী কথাটা বলছে গ্রাম্য ব্যক্তি, তো তিনি বললেন আর কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাবেন, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাওয়ার পর আমি মারা যাবো, এই আল্লাহর শপথ, নবী আমারে যা বলছে আমি একটু বাড়াবো না, নবী যেমনি বলছে আমি ঠিক এইভাবে আমল করবো। এটা বলে ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা যখন রওনা করছে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, কোন ব্যক্তি যদি এই কথা ভেবে নিজেকে আনন্দ দিতে চায় যে আমি একজন জান্নাতি মানুষ দেখবো, তো নবীজি বলেন, কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায়, সে যেন এই লোকটার দিকে তাকায়, যে লোকটাকে মাত্র আমি ওয়াজ করলাম আর সে বলছে একটু বাড়াবে না, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো তার দিকে তাকাও, সে মরবে জান্নাতি মানুষ। তো এখানেও যাকাতের কথা রাসূল তাকে বলে দিলেন। তো এই জন্য অনেক মুসলমান যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজও করে, যারা সব কাজে অংশগ্রহণ করে, সামাজিক সমস্ত কাজে তারা অংশগ্রহণ করে, কিন্তু অবিশ্বাস্য ভাবে অসংখ্য অগণিত মানুষ তারা যাকাত আদায় করছে না, আদায় করলেও তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করতেছে না। যাকাত আসছে 10,50,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়ে, বাস বাকি 9.5 লাখ কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার কথা বলছে। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো যাকাত। যে যাকাত মানে, যেই দান মানে, আপনি দান মানে কি, যেটা করলেও চলে না করলেও চলে, তো এটা মানে যেটা করতেই হবে আপনি, ফরজ। এটা সূরা বাকারার
195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, সৎ কর্ম করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্ম করে আল্লাহ তাদের সাথে আছেন। সৎ কর্মশীলদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। সম্পদ খরচ করার কথা বলার পরে আল্লাহ বললেন সৎ কাজ করো, মানে সম্পদ খরচ করাটা এটা একটা ভালো কাজ। আর আল্লাহ বলেন আমি আল্লাহ এই ভালো কাজ যারা করে তাদের সাথে আমি আল্লাহ আছি। সূরা বাকারা 254 নম্বর আয়াত, 3 পারার একদম শুরু পৃষ্ঠা, আয়াতুল কুরসির একদম আগে যে আয়াতটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'। হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আচ্ছা বলেন, আমাদেরকে টাকা পয়সা কে দিয়েছে? তো আল্লাহ বলতেছে এখান থেকে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি, সেদিন আসার পূর্বে যেদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লা, সেদিন অন্তরঙ্গ বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা শাফাআ, সেদিন কোন সুপারিশ কাজে আসবে না আল্লাহ না চাওয়া পর্যন্ত। সুপারিশের মাসালাটা মনে রাখবেন যে হুজুর নবী না সুপারিশ করবে। আবার অনেক আলেমের ব্যাপারে আসছে, হাফেজের ব্যাপারে আসছে, তো তাদের সুপারিশ তাহলে কি? এটা হলো আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবে তারাই মাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ পারবে না। তো আল্লাহ তো বলেই দিচ্ছেন যে তোমরা সেদিন আসার পূর্বে খরচ করো যেদিন ব্যবসা কোনো কাজে আসবে না। এর মানে দুনিয়াতে ব্যবসা করতেছো, টাকা কামাই করতেছো, কিন্তু খরচ করতেছো না, আখিরাতে কিন্তু এই ব্যবসাটা করতে পারবা না। ওয়ালা খুল্লা, অন্তরঙ্গ বন্ধুত্ব, দুনিয়াতে তোমার অনেক ভালো ভালো বন্ধু আছে, কিন্তু এই বন্ধুত্ব সেদিন কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ তোমার আসলটাই তো ঠিক নেই। ওয়ালা শাফাআ, সুপারিশ কাজে আসবে না। এর মানে কি? সুপারিশ কাজে আসবে না মানে সুপারিশ তো হবে কিয়ামতের মাঠে। হবে মানে তাদের পক্ষে সুপারিশ একদল বান্দা করবে যাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। কিন্তু আমি আপনি যদি দান না করি, যাকাত আদায় না করি, আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন না। সুপারিশ তাদের জন্য যাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করতে পারবে না, তবে হ্যাঁ তারা সুপারিশ করতে পারবে যাদেরকে আল্লাহ নির্বাচন করছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ সন্তুষ্ট আছেন, তারা সুপারিশ করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আসার আগে তোমরা খরচ করো, ব্যয় করো। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের সম্পদের দৃষ্টান্ত কামাসালি হাব্বা, একটা দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যে দানাটা আপনি লাগাইছেন, লাগানোর পর আম্বাতাত, এই দানা উৎপন্ন করেছে সাবআ সানাবিলা, 60টি শীষ। কয়টি শীষ? দানা কয়টা লাগাইলাম? শীষ হইল কয়টা? ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100 দানা। তো 7 শীষে কয় দানা হয়? 700 দানা। এর মানে 1 টাকা ইখলাসের সাথে খরচ করো তো 700, অন্তত 700 নেকির সওয়াব পাবে, 700 নেকি পেয়ে যাবে। 1 টাকা, তার মানে দানের বিচিটা লাগাইলাম, এখান থেকে 7টা উৎপন্ন হবে। এই 7টায় প্রতিটায় আবার 100 করে, মোট 700। আল্লাহ বলেন একে 700 দান করব। আল্লাহ বলেন এটা তো একটা হিসাব তোমাদেরকে বললাম যেন তোমাদের মাথায় ধরে, কিন্তু আসল বিষয়টা এমন না। আসল বিষয় কি? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে 700 কি বাড়াইতে বাড়াইতে আল্লাহ দ্বিগুণ বাড়াইতেই থাকেন। সুবহানাল্লাহ।
শুধু বলছে আমাদের মাথায় যেন ধরে যে 7টায় 100 করে দানা, তোমরা ধান খেত গম খেত দেখো, তাই তোমার এই দৃষ্টান্ত আমি দিলাম। তো মূল বিষয় হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তোমরা যে দান করবা এই দানের সওয়াব আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত দিব সেটা আমি আল্লাহ জানি। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো এর থেকে পবিত্র উত্তম বস্তুটা আনফিকু খরচ করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিন থেকে বের করি এখান থেকেও তোমরা খরচ করো। তোমরা খরচের কথাগুলা শুনতেছি, ব্যয় করার কথাগুলা শুনলাম আমরা। সহিহ বুখারীর একটা বর্ণনা 7512 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। নবী বলেন একটা খেজুর, এই খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এর মানে ইখলাসওয়ালা একটা খেজুরের টুকরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, ইখলাসের সাথে সেটা দান করা। তো সম্পদ দেয় কে? সম্পদ আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও কার আছে? আল্লাহ হুকুম করলেন খরচ করো, খরচ করো। সম্পদ দেওয়ার পরেও যদি আমরা খরচ না করি আর যদি মনে করি সব আমার, এটাতে কারো হক নাই, এতিম মিসকিনদের হক নাই, সব আমার, আমি কাউকে দিব না, তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 পারা 2 নম্বর সূরা সূরা কলামে আল্লাহ লম্বা একটা আলোচনা করছে, অতীত জামানার একটা ঘটনা আল্লাহ আমাদেরকে শোনায় দিতেছে। দেখেন, আরবের এক ব্যক্তি ছিল, তার নাম ওলীদ ইবনে মুগীরা। কি নাম? মুগীরা অথবা আখনাস ইবনে শরীক। ওলীদ ইবনে মুগীরা একজনের নাম, আখনাস ইবনে শরীক আর একজনের নাম। এই ওলীদ ইবনে মুগীরার সম্পদ ছিল, সন্তানও ছিল। সে অনেক গর্ব করত, তার সম্পদ আছে, সন্তান আছে। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, সে আরো কামনা করতো আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তাফসীরের কিতাবে তার ব্যাপারে আসছে, স্বর্ণ মুদ্রা তার কাছে থাকাটা এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। স্বর্ণ মুদ্রা যেমন আপনাদের কারো পকেটে যদি এই মুহূর্তে, কথার কথা আমি তো জানি না কারো পকেটে স্বর্ণ আছে কিনা, কথার কথা, স্বর্ণের ব্যবসা যারা করে ওরা অনেক সময় স্বর্ণ পকেটেও রাখে, গোল্ড। তো তার কাছে স্বর্ণ থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল, মানে এরকম ছিল ওলীদ ইবনে মুগীরা। কেউ কেউ লেখছে 100 দিনার স্বর্ণ, মানে তার অবস্থা যখন খারাপ, বলে না ভাই ব্যবসা ভালো যাইতেছে না, এরকম অনেকে বলে। তো তার অবস্থা যখন খারাপ থাকতো, ওই খারাপ অবস্থায় তার কাছে 100 দিনার স্বর্ণ যাচ্ছে, মানে এটা হলো খারাপ অবস্থা, যে বেশি ভালো হালাত না, 100 দিনার স্বর্ণ আছে। তো ওই যুগে তার কাছে 100 দিনার স্বর্ণ থাকাটা এটা মানে তার মনে হইতো আমার অবস্থা তো ভালো না, অন্যরা ওইটা মনে করতো। প্রচুর সম্পদের মালিক ছিল, সন্তানও ছিল, কিন্তু সে গর্ব করতো, অহংকার করতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজিরে খালি জ্বালাইতো তারা, কাফেররা, এগুলো আপনারা জানেন, ইতিহাসের কিতাবেও আছে। বারবার আয়েশা নবীজিরে বলতো, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কাজ করো, বাকি একটু নমনীয় হও, একটু উদার হও, সুখী হও, নমনীয় হও, আমরাও তোমার প্রতি নমনীয় আচরণ করবো। নমনীয় হওয়ার অর্থ কি? অর্থ হলো তুমি তোমার দাওয়াতের কাজ করো, শুধু আমরা দেব দেবীদের বিরুদ্ধে বলবা না, মানে এগুলা যে শিরক এটা বলবা না, এটা তুমি তোমার কাজ চালায় দাও, কিন্তু এই যে আমাদেরকে কষ্ট দিও না এগুলোর বিরুদ্ধে বইলা, এইগুলা বইলা নবীজিকে তারা এরকম বারবার অফার করতো। তো অফার যারা করতো তাদের মধ্যে লিডার পর্যায়ের একজন ছিল ওলীদ ইবনে মুগীরা, আর অনেক মিথ্যাবাদী ছিল ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে অনেক আছে সম্পদের বাহাদুরি, সন্তানের বাহাদুরি, আপনারে মারার হুমকি দেয়, আপনারে অন্যায়ভাবে হত্যা করার হুমকি দেয়, এদের মধ্যে অনেক। তো এদের মধ্যে অন্যতম ছিল ওলীদ ইবনে মুগীরা, তার টাকাও আছে, তার সন্তান আছে, এই জন্য সে খালি হুমকি দিত নবীজির, তুমি যদি নমনীয় না হও আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব, তোমারে অ্যাকশন নিতে বাধ্য হব। তো আমরা জানেন 13 বছর নবীর উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইছে। আল্লাহ সূরা কলামের 8 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 33
33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। সূরা কলাম 8 থেকে 33। কারো ঘরে বাংলা অনুবাদ আছে, কোরআনের অনেকের ঘরে অনুবাদ পড়ে নিন, খুব মজা পাবেন। সূরা কলামের 8 থেকে 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা তুতিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার দিনকে, আপনি যে দিনের প্রচার করেন, এই দিনের প্রচারকে যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার এই তাবলীগকে মিথ্যা সাব্যস্ত করে, যারা এটাকে মিথ্যা বলে, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদেরকে আপনি অনুসরণ করেন না, তাদের কথা আপনি মানবেন না। এরা এক তো নিজেরাও মিথ্যা কথা বলে, দুই আপনার সত্য বিষয়গুলোকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করে। আপনি সঠিক ধর্ম প্রচার করেন, অন্যের কাছে বলে বেড়ায় আপনার এই কথা নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ। তো তাদেরকে অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে, লাউ তুদহিনু, যদি আপনি নমনীয় হন, ফায়ুদহিনুন, তারাও নমনীয় হবে। ওয়াদ্দু, তারা কামনা করে, লাউ তুদহিনু, যদি আপনি একটু নমনীয় হন। নমনীয় মানে আপনি আপনার কাজ করেন, কিন্তু ওই শিরকের বিরুদ্ধে বলবেন না, তাদের দেবদেবী এগুলা যে শিরিক, এগুলার বিরুদ্ধে বলবেন না, তারা যে ভুলের পথে আছে এগুলার বিরুদ্ধে বলবেন না। এই নমনীয় যদি হন, ফায়ুদহিনুন, তারাও আপনার প্রতি নমনীয় হবে, এটা তাদের কামনা। তো আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, লা তুতি, আপনি অনুসরণ করবেন না, কুল্লা হাল্লাফ, প্রত্যেক ওই ব্যক্তিকে যে বেশি শপথ করে। ওই প্রত্যেক এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য ওয়ালিদ ইবনে মুগীরা বা আখনাস ইবনে শরীক, আয়েশা মনে করেন খালি মিথ্যা শপথ করে। হাল্লাফ মানে শপথকারী, অধিক শপথ করে। মাহিন, যে লাঞ্ছিত। মাহিনের আরেকটা অনুবাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, আল কাযিব, মিথ্যাবাদী। তাহলে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, প্রত্যেক শপথকারী যে অধিক বেশি বেশি শপথ করে। মাহিন, যে লাঞ্ছিত, আপনি তার অনুসরণ করবেন না। হাম্মাজিন, যে পিছনে দোষ বলে বেড়ায়। মাশাইম বিনামিম, যে চুগলখড়ি করে বেড়ায়। এই ওয়ালিদ ইবনে মুগীরা এই বেশি বেশি শপথ করত, চুগলখড়ি করত, পিছনে দোষ বলে বেড়াইতো, আর হলো আপনার মিথ্যাবাদী ছিল। সে আয়েশা নবীজিরে বারবার বুঝাইতো আর শপথ করতো আর বলতো তুমি একটু নমনীয় হও। তা আল্লাহ বলতেছে সাবধান, এই লোক মিথ্যাবাদী, এই লোক শপথ করে, এই লোক পিছনে দোষ বলে বেড়ায়, আপনার সামনে এসে আপনার সাথে ভালো কথা কয়, পিছনে আপনার দোষ বলে, চুগলখড়ি করে। তো এরকম অভ্যাস কি পৃথিবীতে আর আছেন? আচ্ছা আচ্ছা। মান্নাইল লিল খায়র, কল্যাণে বাধা দানকারী, যে ব্যক্তি কল্যাণে বাধা দানকারী। বাকি কুল্লা হাল্লাম দ্বারা বোঝা যায় পৃথিবীর যত এরকম মিথ্যা শপথকারী আছে তাদের অনুসরণ করা যাবে না। পৃথিবীর যারা এই অভ্যাস নিয়ে চলে, যারা চুগলখড়ি করে, তাদের অনুসরণ করা যাবে না। যারা পিছনে দোষ বলে বেড়ায় তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে আইডল মনে করা যাবে না। মান্নাইল লিল খায়র, যারা ভালো কাজে বাধা দেয়। মান্না, খুব বাধা দেয়, লিল খায়র, ভালো কাজে খালি বাধা দেয়। এই লিল খায়রের একটা অনুবাদ হইতে পারে সম্পদ সঠিকভাবে ব্যয় করতে যারা বাধা দেয়। যত ভালো আছে সব ভালো কাজে তারা বাধা দেয়। দিন আসিম, মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, আসিম, পাপী। তাহলে প্রত্যেক শপথকারী, প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক চুগলখোর, প্রত্যেক ওই ব্যক্তি যে পিছনে দোষ বলে বেড়ায়, প্রত্যেক ওই ব্যক্তি যে ভালো কাজে বাধা দান করে, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, প্রত্যেক ওই ব্যক্তি যে আসিম, পাপী, তার অনুসরণ আপনি করবেন না। নবীজিকে আল্লাহ বলতেছে, এটার দ্বারা দাওয়াত আমাদেরকেও, আমরাও তাদের অনুসরণ করা যাবে না। উতুল্লিন, দুষ্ট প্রকৃতির, বাদা জালিকা জালিম, এছাড়া লোকটা বাস্টার্ড, মানে কি, হ্যাঁ, জানোস, কি জানোস, মানে পিতৃ পরিচয় কি, তার পিতার পরিচয় নাই, তার পিতাকে এটা সে জানে না। এই ওয়ালিদ ইবনে মুগীরা, তো পিতা না হইলে ওয়ালিদ ইবনে মুগীরা হয় কেমনে? আবার বুঝেন, ওয়ালিদ, আমার নাম আরিফ বিন হাবিব, মানে আমার আব্বার নাম হাবিব, আমার নাম আরিফ, তো বিন মানে আমার বাপাস। তো ওয়ালিদ ইবনে মুগীরা মানে কি, ওয়ালিদেরও বাপাস। তো আল্লাহ বলতেছে জালিম, সে বাপ ছাড়া সন্তান। হ্যাঁ, তো যদিও নাকি তার বাপ আছে মনে হচ্ছে, তার জন্মের 18 বছর পর্যন্ত বলতে পারে নাই তার আব্বাকে। কয় বছর? তার বয়স যখন 18 হয়েছে, 18 আগ পর্যন্ত সেও জানে না তার আব্বাকে, কেউ বলতে পারে নাই তার আব্বাকে। 18 বছর পরে মুগীরা নামে এক ব্যক্তি কয় আমি তার আব্বা, সে আমার সন্তান। এই জন্য তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। আরে বুঝছেন, তার নাম শুধু ওয়ালিদ ছিল। তো ওয়ালিদ মানে, ওয়ালিদ ইবনে মুগীরা মানে মুগীরার সন্তান ওয়ালিদ। আল্লাহ বলতেছে ওর তো বাপে নেই,
আল্লাহ বলতেছে ওর বাপ নাই, তো আমরা বলতেছি ওলীদ ইবনে মুগীরা, মানে মুগীরার সন্তান ওলীদ। তো আল্লাহ বলতেছে ওর তো পিতৃ পরিচয়হীন। আসলে জন্মের পর 18 বছর তার বাবাকে এই পরিচয় ছিল না। 18 বছর পর মুগীরা নামে এক ব্যক্তি বলল আমি তার বাবা, সে আমার সন্তান। ওই পরিচয়ে তাকে বলা হয় এখন ওলীদ ইবনে মুগীরা। তো আল্লাহ বলতেছেন সে পিতৃ পরিচয়হীন। এখন কথা হলো সে এগুলা কেন করে, সীমালঙ্ঘন কেন করে, নাফরমানি কেন করে, পাপী পাপ কাজ কেন করে, আর নবীরে খালি ট্রেড কেন দেয়? এটা এই কারণে সে সম্পদওয়ালা আর তার অনেক সন্তান আছে। এক কথায় তার ধনবল আছে, তার জনবল আছে। কি আছে? ধনবল, জনবল। এই জন্য এই যুগে দেখবেন ধনবল জনবল বলা যে তার কথার বিচারটাই অন্যরকম হয়, পাওয়ারটাই অন্যরকম, তার ভাবসাবে অন্যরকম হয়। ধনবল জনবল আছে। তো কথা আপনি যখন শুনবেন দেখবেন না একটু ভাবসাব। একসাথে চা খাইতেন দুজন বুঝা বুঝা, হঠাৎ তার কথাই পুরাই চেঞ্জ। এখন আপনি এর আশেপাশে যাইতেও আপনার অনেক ভয় করে, কি জানি কি বলে এই সেই এরকম। তো আপনার ধনবল জনবল দুইটা যখন আসে, তো এই জন্য সে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে উত্তক্ত করার চেষ্টা করে। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তার সামনে যখন আমার আয়াতগুলা তেলাওয়াত করা হতো, আমার নিদর্শন যখন তেলাওয়াত করে শোনানো হতো, ক্বালা আসাতিরুল আউয়ালিন, সে বলতো এগুলা হলো পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সানাসিমুহু আলাল খুরতুম, আমি অচিরেই তার সুর ঘুরিয়ে দিব। সুর কার হয়? মানুষের না হাতির? সুর কার হয়? মানুষের না হাতির? তাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলা হলো। আল্লাহ বলেন তার প্রতি বিদ্রুপ করে বলতেছে সানাসিমুহু আলাল খুরতুম, অচিরে আমি তার সুর ঘুরিয়ে দিব, মানে আমি তার নাকটা ঘুরিয়ে দিব। একটু নাক বসখায় দিব বলি না আমরা, তো তার নাকটা ঘুরিয়ে দিব। তো এই জায়গায় খুরতুম বলছে আল্লাহ, বলছে তার সুর। এর মানে সে মনে করতেছে এটা মনে হাতির সুরের মতো, মানে অর্থাৎ আমার নাকটা সব কিন্তু অনেক বড়, তো এই জন্য বিদ্রুপ করা। কি নিজের নাককে কি হাতির নাক মনে করো? কথার কথা। আল্লাহ বলতেছে খুরতুম, খুরতুম মানে হলো হাতির সুর, সুর ওই যে বড় সুরটা থাকে। আল্লাহ বলতেছে অচিরেই তার নাক আমি ঘুরিয়ে দিব, তার সুর ঘুরিয়ে দিব। এই সুর মানে তার নাক। এখানে নাককে সুর কেন বলছে? বিদ্রুপ, ব্যঙ্গাত্মক ভাবে, যে তার সুর আমি ঘুরিয়ে দিব। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যারা সম্পদশালী তাদেরকে আমি পরীক্ষা করলাম। কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন পরীক্ষা করেছি বাগানওয়ালাদেরকে। কাদেরকে বলেন? বাগানওয়ালা কাদেরকে? আমি তাদেরকে পরীক্ষা করলাম, সম্পদশালীদেরকে পরীক্ষা করলাম, যেমন পরীক্ষা করেছি বাগানের মালিকদেরকে। এই বাগান দ্বারা উদ্দেশ্য হিয়াল বুস্তান আল মুশতামিলু আলা আনওয়াইস সিমার ওয়াল ফাওয়াকিহ, বাগান দ্বারা উদ্দেশ্য এমন বাগান যে বাগানে রং বেরঙের অনেক রকমের ফল ফলাদি ওই বাগানে ছিল। ঘটনাটা কি? অতীত জামানায় ইয়ামান দেশের একটা এলাকা ছিল, এই এলাকার নাম হলো জরওয়ান। কি নাম বলেন তো? জরওয়ান। দদ র ওয়াও আলিফ নুন, দরওয়ান একটা এলাকা ছিল। কেউ লেখছেন জরওয়ান এলাকার নাম। এটা ইয়ামানের বর্তমান সনা, এই সনা থেকে 6 মাইল দূরে অবস্থিত। ইয়ামানে কখনো যাইলে এই জরওয়ান নামক এলাকাটাও দেখেছেন। ওখানে ওই বাগানের অস্তিত্ব এখনো আছে, যে বাগানের আলোচনাটা আল্লাহ কোরআনে বলতেছে। এবং ওই বাগানে আজও পর্যন্ত কোনো ফল ফলাদি উৎপন্ন হয় না, যে বাগানওয়ালাদেরকে আল্লাহ পরীক্ষা করছিলেন ওই জরওয়ান নামক এলাকা। তো ওই জরওয়ান নামক এলাকায় একটা বাগান ছিল। এই বাগানের মালিক খুব ভালো মানুষ ছিলেন। বাগানের মালিক খুব ভালো মানুষ ছিলেন। উনি যেদিন আপনার ফল পারতো, গরিবরা এসে দাঁড়াইতো, তো তিনি কি করতেন? প্রয়োজনের ফলগুলা পরিবারের জন্য রাখা, বাকিগুলা সব তিনি গরিব মানুষগুলারে দান করে দিতেন। তো তার সন্তানরা খালি চিন্তা করতো আব্বা সব দিয়ে দেয়। হ্যাঁ, তো যখন উনি মারা গেছে, ওই ভালো মানুষটা মারা যাওয়ার পর তার সন্তানরা বললো আব্বা বোকা মানুষ। কি মানুষ? বোকা মানুষ, তো এই জন্য সব দিয়ে দিত। আপনাদের গ্রামে অনেকের বড়ই গাছ আছে, মাশাআল্লাহ, আম গাছ আছে। বলছি না আপনি সব আমগুলা দিয়ে দিবেন, গরিবরা আসলে 2-4টা আম দিয়ে দিন, কিছু বড়ই দিয়ে দিন। বড়ইগুলো আপনারা অনেক সময় পারেন একদিনে, আবার আম পারেন। অনেকের গাছে কলা হয় সিজনই, ঠিক না? কলা অনেক, তো অনেক সময় দেখবেন গরিব ছেলে মেয়ে বাচ্চারা এসে দাঁড়ায় থাকে, দিয়ে দিন 5-7টা 10টা দিয়ে দিন। আম অনেকগুলা পারছেন আপনি, মাশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দিয়েছে। তা আপনি আম পারতেছেন,
গরিব মানুষ আম কিনে খাওয়ার সামর্থ্য তার নাই, দিয়ে দিয়ে। তরমুজ ক্ষেত যাদের আছে, অনেক গরিবরা, আপনি ওই ক্ষেতের তরমুজ যেদিন আপনি উঠাবেন সেদিন অনেক গরিব মানুষ গিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু আপনার কাছে চাইবে না, হয়তো আপনি দিয়ে দেন 2-1টা 4-5টা তরমুজ দিয়ে দেন। আলু যখন উঠান অনেক গরিব মানুষ দাঁড়ায় থাকে। মানে বুঝাইতে চাইলাম কিছু ফল ফলাদি আছে আমরা, যেগুলো আমরা অনেকগুলা একসাথে গাছ থেকে পারি, ক্ষেত থেকে উঠাই। ওই ফসলগুলা, ফল ফলাদি গুলা যেদিন আমরা উঠাই, গরিব অসহায় মানুষরা আসলে তাদেরকে একটু কিছু দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ অনেক বরকত দিবেন। তো তারা কি বললো, আব্বা বোকা মানুষ, এই জন্য আব্বা গরিবদেরকে দিয়ে দিত। আমরা এই বোকামি করবো না, আমরা এই বোকামি করবো না। তারা 5 ভাই ছিল, কয় ভাই? 5 ভাই। আমরা এই বোকামি করবো না। তাহলে কি করা? এই বছর যেদিন আমরা ফল কাটবো, ওই সময় কাটবো না যে সময় আব্বা কাটতো, কারণ আব্বা যখন ফল কাটে তখন গরিব মানুষগুলা জানে যে আমাদের অমুক সাহেব অমুক দিনে ফল কাটে, আমরা গেলে দেয়। তো আব্বার বিষয়টা তো সবাই জানে, এই জন্য আমরা এক কাজ করবো, ফজরের আগে আগে, মানে অর্থাৎ ফজরের যে সময়টা, ওই সময় অন্ধকারে থাকতে থাকতে ওই অন্ধকারের মধ্যে আমরা বাগানে চলে যাব, তাড়াতাড়ি ফল কাইটা অন্ধকার থাকতে থাকতে মানুষগুলা টের পাওয়ার আগে ফল নিয়ে চলে আসবো। এই বছর আর কাউরে দিব না, এরকম নিয়ত করছে তারা। এই ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আরবের সম্পদশালী যারা, তারা ওই ব্যক্তিদেরকে তাদের ব্যাপারে জানতো। ইয়ামান দেশে একটা বাগান ছিল, ওই বাগানে প্রচুর ফল হইতো, ওই ব্যাপারে আরবের মানুষগুলাও জানতো। তাই আল্লাহ বলেন, হে আরবের সম্পদশালী যারা, তোমাদেরকে আমি তাদের ঘটনাগুলো আবার স্মরণ করায় দেই। তো আরবের মানুষগুলারে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে। এর মানে বাংলাদেশের সম্পদশালীরা বাদ না, সারা পৃথিবীর সম্পদশালীরা। কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমনি ভাবে আমি ওই বাগানের মালিক যারা তাদেরকে পরীক্ষা করেছিলাম। মালিক যারা মানে বাপ মারা যাওয়ার পর মালিক কয়জন? 5 ভাই 5 জন। ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, ভাইয়েরা শপথ করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, সকাল সকাল ফলগুলা কেটে ফেলবে, ফল আহরণ করবে। সব ভাইয়েরা শপথ করলো। এই 5 ভাইয়ের মধ্যে এক ভাই আমার একটু ভালো মানুষ ছিল। অনেক দেখবেন মানে ডাকাত হইলো, 5-6 ভাই ডাকাত হইলো, ওই ডাকাতদের মধ্যে একজনের মন মানসিকতা, মানে ডাকাত হওয়ার পরে একটু ভালো আছে, মন মানসিকতা যে না এটা এই বেটা সবাই দেখি ডাকাতি করা লাগে, মানে বুঝা যায় ওর মন একটু ভালো। ওই 5 ভাইয়ের মধ্যে একজন আবার খুব ভালো ছিল। সে আবার বলছে, দেখো এটা মনে ঠিক হচ্ছে না, আব্বা গরিবদেরকে দিত, আমরা গরিবদেরকে একটু দিলে কি হয়, তুই বেশি বুঝোস, থামায় দেয়। তো যাই হোক, সবাই যেহেতু শপথ করছে 4 জন, তো এও শপথ করছে, কি করা, সকালে সকালে ফল আহরণ করবে। তো এই কথা বলছে, বলার পর ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই, যে সকালে সকালে ফল কাটবো, ইনশাআল্লাহ বলে নাই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের এই বাগানের উপর একটি প্রদক্ষিণকারী জিনিস প্রদক্ষিণ করলো। তাদের এই বাগানের উপর একটি প্রদক্ষিণকারী গজব প্রদক্ষিণ করলো। উদ্দেশ্য, একটি আগুন নামক গজব আইসা তাদের এই বাগানটা জ্বালায়া দিল। বলেন নাউজুবিল্লাহ। তাদের এই বাগানের উপর রবের পক্ষ থেকে আগুন নামক গজব আইসা প্রদক্ষিণ করলো, মানে পুরা বাগানটা জ্বালায়া দিল। ও কখন জ্বালাইছে? তারা ঘুমেছিল, রাতে শপথ করছে, সকালে তাড়াতাড়ি উঠাই দিয়া ফল কাইটা নিয়ে আসুন, এই কথা বইলা ঘুমায় গেছে। ইনশাআল্লাহ বলে নাই, ঘুমে থাকতে থাকতে আগুন আইসা ধ্বংস করে দিছে। সম্পদ দিয়েছেন কে? নিয়ে নিলেন কে? মুহূর্তের ব্যাপার। আল্লাহ বলেন তাদের ক্ষেত্রে এমন হয়ে গেল কাসরিম। শরীরের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কাল্লাইলিল আসওয়াদি, ঘন অন্ধকার রাতের মতো হয়ে গেল ক্ষেতটা। ঘন অন্ধকার রাত মানে কালো হয়ে গেল, কালো মানে পুরা ক্ষেত ছাই কালার ধারণ করছে, ছাই, সব ছাই হয়ে গেছে। ফাতানাদাউ মুসবিহিন, এটার অনুবাদটা শুনেন, মজার অনুবাদ। ফাতানাদাউ মুসবিহিন, সকালে একজন আরেকজনকে ডাইকা উঠায়, ওঠ 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 ওঠ। ফাতানাদাউ মুসবিহিন, সকালে একজন আরেকজনকে ডাকাডাকি করতে লাগলো, এই ওঠ ওঠ, আরে তাড়াতাড়ি যেতে হবে। আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন,
যদি ফল আহরণ করতে চাও গরিবদেরকে না দিয়ে চলো চলো তাড়াতাড়ি চলো। ফান্তলাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, অনুবাদটা একটু শোনেন। ফান্তলাকু ওয়া হুম ইয়াতাখাফাতুনের অনুবাদটা আমার দিকে তাকান। বুঝছো, আস্তে আস্তে কোনো ফকির যেন না জানে, গরিব যেন না জানে, এটারে বলে ইয়াতাখাফাতুন। আমি আসলে আপনাদেরকে ভাবটা বুঝাইতে পারতেছি না, আল্লাহ যেটা বলতেছে এখানে। ফান্তলাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চলতে লাগলো। ওয়া হুম ইয়াতাখাফাতুন, এইভাবে একজন আরেকজনের আস্তে আস্তে বলতেছে, ইয়াতাখাফাতুন, একজন আরেকজনের আস্তে আস্তে বলতেছে, শোনো, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোনো গরিব টরিব যেন প্রবেশ করতে না পারে, চল 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 তাড়াতাড়ি চল। মানে অনুবাদটা কি এই জাতীয় হবে? আমি তো একটু জোরে বলতে হবে, আপনারা তো আস্তে বললে বুঝবেন না, কিন্তু উদ্দেশ্য হলো এখানে এরা আস্তে আস্তে বলতেছে, কোনো গরিব টরিব যেন না জানে, চলো তাড়াতাড়ি, আজকে যেন একটা গরিবও প্রবেশ করতে না পারে আমগো বাগানে। এবার অনুবাদটা জোরে করি। তো আল্লাহ বলেন ফান্তলাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা একজন আরেকজনকে আস্তে আস্তে বলতে লাগলো, বলতে বলতে চলতে লাগলো, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোনো গরিব মানুষ যেন বাগানে প্রবেশ করতে না পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, সকাল সকাল তারা দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে তারা রওনা করলো, বাগানের কাছে পৌঁছে গেল। কাদিরিন, তারা সক্ষম। এই সক্ষম মানে গরিবদেরকে বাধা দান করতে সক্ষম, মানে যদি কোনো গরিব এসেই যায় তারা বাধা দিবে, এই নিয়তেই তারা দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে গেল, আজকে কোনো গরিব যেন না ঢুকে, আর ঢুকলেও বের করে দেবে, ব্যাস পুরো এরকম নিয়ত। আল্লাহ বলেন ফালাম্মা রাআউহা, বাগানের কাছে গেছে, যাওয়ার পর যখন বাগান দেখলো, আমরা বলেন কি দেখছে? ছাই। হেরা কি করে দেখেন? আপনারা না বললেন ছাই, হেরা কি করে দেখেন? ক্বালু ইন্না লাদাল্লুন, তারা বলে আমরা ভুল করে ফেলেছি, আমরা পথ হারিয়ে ফেলেছি, মনে হয় আমরা পথভ্রষ্ট, মানে পথ হারিয়ে ফেলেছি, আমরা পথভ্রষ্ট মানে পথ ভুল করে ফেলছি, সঠিক পথে আসি নাই মনে হয়। না না, এটা তো আমগো বাগান না, সঠিক পথে আসি নাই, এটা বলতেছে। এটা মনে কোনো ভুল টুল করছি, অন্য কোনো বাগান, একটু বলে দিক সেদিক তাকায় দেন না, এটাই তো সেটা। এবার তারা বলতে লাগলো বাল নাহনু মাহরুমুন, কৃপণতা করার কারণে আমরা বঞ্চিত। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, কৃপণতা করছি রাতের বেলা, একদম ঠিক আছে। বাল নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত, আমরা হতভাগা, আমরা হতভাগা। আপনার আমাদের মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি মোহতারাম মনে হয় অনুবাদ করছেন, কপাল পোড়া, কি অনুবাদ করছেন? কপাল পোড়া অনুবাদ করছে, যে আমরা নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত। আল্লামা তাকি উসমানী সাহেব অনুবাদ করছে বঞ্চিত, তো মোহতারাম অনুবাদ করছে কপাল পোড়া। কপাল পোড়াটা আমরা বাঙালিরা সহজে বুঝি, কপাল পোড়া, হতভাগা। এরপরে আল্লাহ বলেন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মাঝে একজন ভাই কি ছিল বলেন তো? ওই ভালো ভাইটা বলতেছে, আমি বলি নাই লাউলা তুসাব্বিহুন, বলছিলাম না কেন আল্লাহ তাসবিহ পাঠ করো নাই? বলছিলাম একটু জিকির করো, আজকার করো, আর আল্লাহর স্মরণ করে গরিব মানুষগুলোর একটু রাখো মাথায়, এটা বলি নাই আগে? এই কথা বলার পর ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, এবার সবাই বলল আমরা আমাদের রবের তাসবিহ পাঠ করতেছি, আমরা জালেম ছিলাম। ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতালাওয়ামুন, একজন আরেকজনকে তিরস্কার করতেছে, কি করলাম না করলাম এরকম তিরস্কার করতেছে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারা বলল হায় আফসোস, আমরা নাফরমান ছিলাম। আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, আশাবাদী আমাদের রব আমাদেরকে এর চেয়ে উত্তম বদলা দান করবেন যদি আমরা তওবা করি। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা আমাদের রবের প্রতি আকৃষ্ট, আগ্রহী, আমরা ভুল করেছি। মুফাসসিরিনে কেরাম লিখেছে উদ্দেশ্য হলো তারা তওবা করে আগের অবস্থান থেকে তারা ফিরে এসেছে, তাই তারা আশাবাদী যে আমরা অন্যায় করার কারণে আমাদের সেই সম্পদ আল্লাহ ছিনিয়ে নিয়েছে, আবার তওবা করি, আমরা আশাবাদী এর চেয়ে উত্তম বদলা আল্লাহ আমাদেরকে দান করবেন। এবার আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, কাযালিকাল আযাব, হে সম্পদশালীরা আযাব এভাবেই আসে, হে সম্পদশালীরা আযাব এভাবে আসে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, মনে রেখো আখিরাতের আযাব আরো বড়। আমি তো দুনিয়ার মাত্র সিম্পল তোমাদেরকে বললাম, আখিরাতের আযাব আকবার, অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে সম্পদশালী যারা আছি আমরা, সম্পদে কৃপণতা না করা। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন অনুগ্রহ দান করেছেন, সম্পদ দান করেছেন, তারা যেন এটা মনে না করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যাদেরকে অনুগ্রহ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা যেন এটা মনে না করে যে কৃপণতা করে। কোথায়? আল্লাহ যে সম্পদ দিয়েছে ওই সম্পদে তারা কৃপণতা করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওই সমস্ত মানুষগুলা যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যা দিয়েছেন এই সম্পদ ব্যয় করতে যারা কৃপণতা করে, তারা এই কৃপণতা করে এটা যেন মনে না করে হুয়া খায়রাল লাহুম, যে এটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহ বাঁচাইছে, 10 লাখ যাকাত, 50,000 লুঙ্গি শাড়ি দিয়ে দিছি, বাকি 9.5 লাখ হুজুর করে ধোঁকা দিছি। কারে ধোঁকা দিছে? হুজুর করে বলে ধোঁকা দিছে, নাউজুবিল্লাহ। কারে ধোঁকা দিছে? নিজেরে ধোঁকা দিছে। এটা হুজুরে ধোঁকা দেয়, আল্লাহর সাথে ধোঁকা বাঁধি। আরে জাকাত কি হুজুরা ফরজ করছে? কে ফরজ করছে? তো মনে করে আমি জাকাত দিই না, বেঁচে গেছি। আল্লাহ কয় না, হুয়া শাররুল লাহুম, এটা তুমি মনে করছো হুয়া খায়রুল লাহুম, তোমার জন্য কল্যাণ। তারা মনে করে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ বলছে বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে কৃপণতা করেছে এই সম্পদ তাদের গলায় কিয়ামতের ময়দানে পেঁচায়া দেওয়া হবে। এই সম্পদ দিয়ে তাদের গলাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা হবে? শিকল দিয়ে গলা পেঁচানো হবে? নবীজি বলে না, শিকল দিয়ে না। তাহলে হুজুর কিভাবে? সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ফালাম ইয়াদ্দি যাকাতা, কিন্তু সে যদি যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাআন, কিয়ামতের ময়দানে এই সম্পদ 20 ধর টেকু সাপে রূপান্তরিত হবে। টেকু সাপ মানে এটার কোনো চুল থাকবে না। চুল থাকবে না মানে রাগের কারণে, এই সাপের এত রাগ, রাগের কারণে শরীরে সব পশম নাই, এই জন্য টেকু সাপ বলছে, রূপান্তরিত হবে। লাহু যাবিবাতা ইয়াখুযু বিলিহজিমাতাই, সে তার চোয়াল দিয়ে ওই ব্যক্তিকে ধরবে। তো কিভাবে? তার পুরা শরীরটা সাপ দিয়ে পেঁচায়, গলা দিয়ে পেঁচায়, সামনে এসে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার পুঞ্জীভূত করা সম্পদ, আমি তোমার সেই জমা করে রাখা সম্পদ। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 2180 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহা মিন নার। যে ব্যক্তি স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রূপা পাত বানানো হবে। স্বর্ণ রূপা দিয়ে পাত বানানো হবে। ইল্লা সুফিহাত লাহু মিন সাফাইহা মিন নার, আগুনের পাত বানানো হবে। একটা না, অনেকগুলা পাত বানানো হবে। এই আগুনের পাত বানানোর পর ইউকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই পাত দিয়ে তার কপাল, তার পার্শ্ব আর তার পিঠে সেক দেওয়া হবে। পাত দিয়ে তার পিঠে সেক দেওয়া হবে। কয়দিন? কয় একদিন। বলেন কয়দিন? এটা কিয়ামতের মাঠের শাস্তি। একদিন। বলেন কয়দিন? নবী বলেন মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ 50,000 বছর। মানে বছর বলে বলছে একদিন মানে কম, একদিনের পরিমাণ কত? 50,000 বছর। কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করে নাই তাদের যে, এটা কিন্তু জাহান্নামের শাস্তি, কিয়ামতের ময়দানের শাস্তি। জাহান্নাম তো এখনো আছে। কিয়ামতের ময়দানে আগুনের পাত বানিয়ে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে সেক দেওয়া হবে। একদিন। নবীজি কয় একদিন মানে 50,000 বছরের সমান হবে সে একদিনের পরিমাণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য যারা অতীতের বকেয়া জাকাত গুলো আদায় করেন নাই প্রিয় ভাইয়ারা, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন আছে বড় ব্যবসায়ী, বকেয়া জাকাত আদায় করে না, তাদেরকে বকেয়া জাকাত গুলো আদায় করতে বলেন, জাকাতের প্রতি তাদেরকে উৎসাহিত করেন। আল্লাহ তৌফিক দান করেন। জাকাতের শর্ত মৌলিকভাবে 4টা। বলেন কয়টা? 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, 4 নাম্বার ওই মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া। মুসলমান হওয়া, বালেগ হওয়া, মানে মুসলমান বালেগ হওয়া, না বালেগ তো আর হবে না, মুসলমান বালেগ 1 নাম্বার। 2 নাম্বার স্বাধীন হওয়া, উনি স্বাধীন হতে হবে। 3 নাম্বার ওই ব্যক্তির সম্পদটা নেশাব পরিমাণ মাল হতে হবে। 4 নাম্বার এটার উপর 1 বছর অতিবাহিত হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক মানে প্রয়োজনের সামগ্রী যেগুলো আছে, খাদ্য দ্রব্য, পরিধেয় বস্ত্র ইত্যাদি, এগুলো ছাড়া আপনার এমন সম্পদ, স্বর্ণ রূপা টাকা পয়সা,
পালিত পশু মাসালাটা এটা হলো যারা ওই যে আপনার বড় বড় ফার্ম আছে অনেক অনেক, এটা আপনার একটা দুইটা ওরকম না। তো এটা হলো যারা ওইটার বিজনেস আছে বড় বড়, ওইটা সেই বিষয়। আরেকটা হলো ব্যবসায়ী সম্পদ, এগুলোর উপরে জাকাত আসে যদি 1 বছর অতিবাহিত হয়। নেশাবের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো মালিকানাধীন হতে হবে টাকাটা। বলেন কি হতে হবে? নির্দিষ্ট মালিকানাধীন হতে হবে। নির্দিষ্ট মালিকানা না হলে এটার উপর জাকাত আসে না। যেমন মসজিদের টাকা কি নির্দিষ্ট মালিকানাধীন? এটা যদি কোটি টাকাও হয় জাকাত আসবে না। ফান্ডের টাকা মালিকানাধীন না। আপনার ওই যে দাতব্য ফান্ড আছে, বিভিন্ন ফান্ড, ওই যে আমাদের রাকিবদের খেদমাতুল উম্মাহ ফান্ড, আমাদের গাজী ইয়াকুব ভাই ওনাদের ফান্ড সংস্থা আছে, শেখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন যারা, তো এই ওনাদের যে ফান্ডে যে টাকাগুলো হয় বিশাল অঙ্ক হয়, তাদের আবার জাকাতের খাতো আছে, তারা টাকা উঠায় আবার জাকাত দিয়ে দেয় মানুষকে, এটা ঠিক আছে। কিন্তু বিষয় হলো ব্যক্তি মালিকানাধীন হওয়া। তো মসজিদের বিশাল বড় ফান্ড, তো এই ফান্ডের কিন্তু আপনার কোনো ব্যক্তি মালিকানাধীন নেই, তো এইগুলোর উপরে জাকাত আসবে না, মসজিদের টাকা ইত্যাদি এগুলা। তো ব্যক্তি মালিকানাধীন হওয়া শর্ত। স্বর্ণ রূপা এটা ব্যবহৃত হোক, মাঝে মাঝে ব্যবহার হোক, অথবা আপনার বছরে একবার ব্যবহার হোক, গায়ে হলুদে ব্যবহার হোক, আর বিয়েতে ব্যবহার হোক। গায়ে হলুদে হোক মানে যদিও গায়ে হলুদ গুনাহের অনুষ্ঠান ইত্যাদি এগুলাতে না যাওয়া, এটা বলছি না, মাঝে মাঝে পরে আর কি স্বর্ণ, সব অবস্থায় এগুলোর উপর জাকাত আসবে। ব্যবহৃত হোক, কিছুদিন হোক, মাঝে মাঝে হোক, বছরে একবার হোক, এগুলোর উপরে জাকাত আসবে। স্বর্ণ রূপা ইত্যাদি। স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য পদার্থ আছে, হীরা মণিমুক্তা, দামি আপনার লোহা, হীরা মণিমুক্তা দামি ইত্যাদি, তো এইগুলোর দ্বারা যদি অন্য কোনো হাত ইত্যাদি বানানো হয় ওগুলোর উপর জাকাত আসবে না। খেয়াল না, এটার উপর জাকাত আসবে না। আর এখানে আমার মাসালা হলো হীরা মণিমুক্তা যদি ব্যবসায়ী পণ্য হয় তাহলে আবার এই পণ্যের মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। মণিমুক্তা হীরা এগুলা যদি ব্যবসায়ী পণ্য হয় এই পণ্যের হিসাব ধরে জাকাত দিতে হবে। ব্যবহৃত যেটা আছে এটা হলো স্বর্ণরূপার অলংকার, ওইটার উপরে জাকাত আসবে। আর হীরামণি মুক্তা এদের বুদ্ধি করে আপনারা হয়তো এখন থেকে কি করবেন, হীরামণি মুক্তাই দিব, স্বর্ণ না, এগুলা বিষয়টা এমন না। জাকাত না দেওয়ার নিয়ে এই কাম করেন না, এগুলো বিষয়টা। জাকাতযোগ্য সম্পদ, কারো এই পরিমাণ ঋণ আছে যে ঋণ আদায় করলে তার জাকাতযোগ্য সম্পদ আর থাকে না, তার জাকাতযোগ্য সম্পদ আর থাকে না, তাহলে তার উপর জাকাত আসবে না। তবে এখানে মনে রাখতে হবে আবার ঋণ দুই ধরনের। একটা হলো প্রয়োজনের ঋণ, আমি কিছু ঋণ আনছি আমার প্রচুর প্রয়োজন এই জন্য। আরেকটা হলো এমন ঋণ আমার ব্যবসা আরো বাড়াবো, গার্মেন্টস দুইটা আছে আমি 4টা বানাবো, এই ঋণ আনছি। এই ঋণই যিনি ওনার আবার জাকাত দিতে হবে, মাথায় রেখে। কিন্তু উনি গার্মেন্টস বানাবে 14-15টা আর বলবে আমি ঋণী, বিষয়টা কিন্তু এমন না। একটা হলো প্রয়োজনের ঋণ, আরেকটা হলো উনি ওনার ব্যবসা বাণিজ্য আরো বাড়াইতেছে। এই দুইটা বিষয় এরপরেও আরো মুফতি সাহেবদের থেকে বুঝে নেবেন পার্সোনালি, না আপনি নিজেই জানেন আপনার ঋণ, আপনি কি গরিব মার্কা ঋণ নিচ্ছেন না আপনি ধনী মার্কা ঋণ, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। আরে ধনীরা আছে বুঝে কি জানেন, যে আমি তো ঋণ কি ঋণ, 200 কোটি টাকা ঋণ। তো যেই বেটা 200 কোটি ঋণ থাকে ওনার কি হালাত এটা আপনি ভালো করে জানেন। উনি আরো বাড়াইতে চাইতেছে, আরো বাড়াইতে চাই, কিন্তু এইগুলা বইলা উনি বুঝাইতে চায় যে জাকাত থেকে কিভাবে বাঁচা যায়। তো তাদের জন্য মুফতি সাহেবদের কাছে পরামর্শ নিতে হবে পার্সোনালি গিয়ে। প্রয়োজনের ঋণ আরেকটা হলো আমার বিজনেস বাড়ানোর ঋণ, দুই ঋণ এক না, এই কথাটা মাথায় রাখা। তো এই জন্য বিজনেস বানানোর জন্য যে ঋণগুলো আমরা করি, অনেকে বিশাল বড় বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু অবশ্যই তাদের বিষয়গুলা মুফতি সাহেবদের শরণাপন্ন হওয়া। তো তাদের ঋণ আর প্রয়োজনের ঋণ দুইটা বিষয় এক না। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 5.5 তোলা রূপা, ওটা 20 মিসকাল স্বর্ণ আর কি বলা। 20 মিসকাল স্বর্ণে হয় হলো আপনার আধুনিক হিসাবে 7.5 ভরি স্বর্ণ, 200 দিরহাম রূপা, এটার বর্তমান হিসাব হয় 52 তোলা রূপা। এরকম যদি সম্পদ থাকে তার উপর জাকাত আসবে। কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তিনোটা মিলাইলে যদি 52 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়। কারো কাছে কিছু টাকা আছে, 30,000 টাকা আছে, কথার কথা 20-25 হাজার টাকা এটা পরে রয়েছে, মানে কোনো কাজে লাগতেছে না, পরে আছে। আবার তার কাছে স্বর্ণ আছে, আবার রূপা আছে, তিনোটা যোগ করলে দেখা যায় 52 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক তিনি। আর এটার উপরে 1 বছর অতিবাহিত হয়, তার উপরে জাকাত ফরজ। তাই কি বললাম, তার উপরে কি ফরজ, জাকাত ফরজ। এই কথাগুলা মনে রাখা। তো ভাই ওই যে ঋণের বিষয়গুলা, এগুলো কিন্তু আপনারা আলেমদের কাছ থেকে একটু পার্সোনালিও যাবেন, যে হুজুর আমার এই ঋণ কি প্রয়োজনীয় ঋণ হলো নাকি আমার এই ঋণ অন্য ঋণ, এই বিষয়গুলা একটু বোঝার চেষ্টা করো। তো যাই হোক, আমরা জাকাত আদায় করবো। আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। পাশে আছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এতিমখানা আছে, আপনি নিজে হাতে গিয়ে এতিমখানায় দান করে আসেন, কোনো সমস্যা নেই। এতিমদের জন্য ওখানে বরাদ্দ আছে, অর্থ তাদের পিছনে ব্যয় করা হয়। পাশে আমাদের গাজী ইয়াকুব ভাইয়ের মাদ্রাসা আছে, মার্কাজুল কোরআন, তো এই মাদ্রাসায় আপনারা এতিমখানা ফান্ড আছে, বিভাগ আছে, সেখানে আপনারা দান করেন। আশেপাশে আরো অনেকগুলো মাদ্রাসা আছে,
এই মাদ্রাসার ইতিমখানায় দান করেন। আপনার আপন গরিব ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। আপন ভাই বোন গরিব যারা, তাদেরকেও কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। জাকাত দেওয়ার সময় বলবেন ঈদের হাদিয়া, মনে মনে জাকাত রাখবেন, আর বলবেন নাও নাও খাও, ছেলে মেয়েদেরকে নিয়ে চলো। ভাইজান এত টাকা দিলেন, কি দিলেন? আরে দিলাম, এমনি দিলাম, গিফট করলাম, মনে মনে হাদিয়া। আপনার নিয়ত হলো জাকাত, মনের নিয়ত হলো জাকাত। আর বোন রে জাকাত বললে কষ্ট পাবে, বাইরে জাকাত বললে একটু কষ্ট পায়। আমার ভাই জাকাতের টাকা দিল, বোনের চিন্তা করে জাকাতের টাকা দিল, তা আপনি ভাই বোনকে জাকাতের টাকা বলা দরকার নেই, আপনি গিফট বা জাতীয় কিছু বলে দিয়ে দিলেন, মনে মনে নিয়ত জাকাতের নিয়ত, এতে জাকাতেরও সওয়াব হবে। আর আপনার ভাইকে যে দিচ্ছেন এই জন্য আরেকটা মানে দ্বিগুণ, ডাবল সওয়াব। সেই জন্য আত্মীয় স্বজনে যারা আছে এদেরকেও জাকাত দিবেন। এলাকার অসহায় যারা আছে তাদেরকেও আমরা জাকাত দিব। জাকাতের অর্থটা যথাযথ জায়গায় দেওয়ার চেষ্টা করুন। ভাই আমি আবার বলছি, জাকাতের অর্থটা এমন জায়গায় যেন না যায় যেখানে আসলে আপনার জাকাতটা আদায় হচ্ছে না। এই জন্য আপনি প্রয়োজনে ওলামায়ে কেরামের কাছে আরো যান, জাকাতের বিষয়গুলো বোঝার চেষ্টা করুন।